প্রিন্টিং পেশে যারা জব করেন তারা অল্প সময়ের মধ্যে একটি ক্রিয়েটিভ ডিজাইন বের করতে হয়, ঠিক আছে। এখন আপনারা অনেকেই ভিজিটিং কার্ডের সাইজ ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নিয়ে থাকেন, বাট আমরা একটা প্রিন্টিং পেশে এরকম একটি আর্টবোর্ড নিয়ে বসে থাকি। যখন কাস্টমার আমাদের কাছে আসে তখন আমরা একটি আর্টবোর্ড নিই, তখন আমরা সিলেকশন টুল ক্লিক করে এটাতে ভিজিটিং কার্ডের মাপটা নেওয়ার চেষ্টা করি 3.25 অ্যান্ড 2 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের লিগ্যাল সাইজ, অরিজিনাল সাইজ হচ্ছে এটা। আপনাকে এখানে অনেকেই ব্লিড স্লিট নেন, ওইগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট মার্জিন নেবেন, মার্জিন নিয়েই কাজ শুরু করে দিতে পারেন। এত আহামরি সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি ইন্টার দিয়ে এটাকে আর্টবোর্ডে রূপান্তর করে নিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটাকে কন্ট্রোল শিফট এটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আর্টবোর্ডে রূপান্তর হয়ে যাবে। এখন প্রিন্টিং পেশে শর্টকাট ওয়েতেই কাজ করতে হয়। সো এখানে আপনি মার্জিন নিতে হবে, চারিদিকেই মার্জিন নিলে আপনার হয় কি ব্লেড স্লেট আর নেওয়া লাগে না। সো মার্জিন নেওয়ার জন্য আমরা কন্ট্রোল ইতে প্রেস করতে পারি, অথবা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখানে কন্ট্রোল ই দিলে এই অপশনটাই আসে। প্রিভিউ সিলেক্ট করে দিয়ে -0.125 ক্লিক করে ওকেতে ক্লিক করলে এইটা আপনি খালি জায়গায় ক্লিক করবেন না, এটা ধরাই থাকবে। ধরা থাকাকালীন রাইট বাটন ক্লিক করে মেক গাইড ক্লিক করে দিলে আমার এটা একটি গাইড হবে, যে গাইডটা প্রিন্ট করলে আমার প্রিন্ট হবে না, বাট আমার মার্জিন আকারে জাস্ট আমাকে দেখাবে। এটা হাইডও করতে পারি, আবার ইয়েও করতে পারি। যেমন ধরেন আমার এই যে গাইডটাকে যদি আমি হাইট লক্ষ্য করতে পারি, যে হাইট করলে গাইডটা হাইট হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে শোতে ক্লিক করলে এটা শো হয়ে যাবে। আবার এটাকে আনলকও করতে পারি, যে আনলক ক্লিক করলে এটাকে ধরতে পারি, ধরে ডিলিট করে দিতে পারি, এই যে ডিলিট করে দিতে পারি। আবার লক করে দিলে এই যে লক করে দিলে সব কিছু করতে পারবো, বাট এটাকে মানে নাড়াচাড়া করানো যাবে না। এটা আমাদেরকে কোনো প্রকার প্রবলেম ফেস করাবে না ডিজাইন করার ক্ষেত্রে। সো এই হলো প্রাথমিক ধাপ। এখন আমরা পরের ধাপে গেলে, এই হচ্ছে আমাদের মেডিসিন হাব। এটা হচ্ছে আমাদের নতুন একটি কাজ, ওনারা নতুন একটি প্রতিষ্ঠান লঞ্চ করেছে। সো এই হচ্ছে তাদের লোগো। এই লোগোটাই আমি ওনারা আমার মাধ্যমে করাইছিল। সো এই লোগোটা ওনাদের, হ্যাঁ, ওনারা এই লোগো দিয়ে একটা সাইনবোর্ডও ডিজাইন করেছিল ওনাদের প্রতিষ্ঠানের সামনে। এই সাইনবোর্ডটা জাস্ট লোগোটা দিয়েই করানো হয়েছিল, এরকম ছিল, হ্যাঁ লোগোটা। সো এই লোগোটাই আমাকে দেওয়া হয়েছে, এটা দিয়ে আমি নাকি ভিজিটিং কার্ড ডিজাইন করতে হবে। আচ্ছা চলেন মেডিকেল রিলেটেড যেহেতু কাজ শুরু করি। এখানে রেড কালার প্রথমেই ব্যবহার করা হয়েছে, রেড, হ্যাঁ। এখন রেড আর ব্লু কালারের মধ্যেই আমি ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করছি, হ্যাঁ। এখন চলেন, আমি যেহেতু এই লোগোটা তারা ইউজ করছে, আমি সর্বপ্রথমে এই লোগোটা আমি মাঝামাঝিতে রেখে একদম বরাবর বসাই দিলাম, ওকে। সো আমার প্রাথমিক ধাপ শেষ। এটা সিম্পলি আপনিও থাকলে এটাই করতেন, এই লোগোটা এভাবেই বসাইতেন। আর যে কাস্টমার আছে তারাও আমাকে এভাবেই রিকোয়ারমেন্ট করছে যে লোগোটা আপনি এভাবে বসান, হ্যাঁ। সো আমাদের প্রথম ধাপ চলে গেল। এখন দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমি গুগলে যাব, মেডিকেল রিলেটেড যেহেতু ভিজিটিং কার্ড। সো মেডিকেল লিখে মেডিকেল ভেক্টর লিখে আমরা সার্চ করলাম গুগলে, ওকে। সো মেডিকেল ভেক্টর কি আছে আমরা দেখতে পারি এখানে, এটা তো যাইতে পারি। এতে কি প্রবলেম দেখাচ্ছে দেখি তো। ফ্রিপিকেই আমরা বেশি যাই। এটা ছিল প্রথম ছিল আপনার ফ্রিপিক, এখন হয়েছে মেগানিফিক। সো এটাতে আমরা আসলাম। আসার পর আপনি দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি ইউজ করতে পারেন। সাপোজ মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি, হ্যাঁ, ভিজিটিং কার্ডের জন্য, হ্যাঁ। আর এটাকে ফ্রি করে দিবেন, এখানে ভেক্টর, এখানে ফ্রি লাইসেন্স করে দেওয়ার পর আমরা কিছু শেপ নিব এখানে, হ্যাঁ। সিম্পলি ডিজাইন করার চেষ্টা করব, যে ডিজাইনগুলো অনেকেই আমার মনে হয় সহজভাবে বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটি ডিজাইন করা হয়, ওকে। সো আমরা যে পদ্ধতিতে ডিজাইনগুলো করি ওই পদ্ধতিগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ওকে। এখন আমি এই শেপটা নিতে পারি, এইটা নিলাম। আর কি আছে,
এভাবে দেখবেন, দেখতে দেখতে যখন যা ভালো লাগবে তখন তা নিয়ে নিবেন। সাপোজ মনে করেন আমার এটা লাগলো, আমি এটা রাইট বাটন ক্লিক করে জেপিজি ফাইলটা নিতে পারি, অথবা আমি জেপিজি ফাইলটা নিচ্ছি। আমার আসলে এটা ব্যাকগ্রাউন্ড আকারে লাগবে, তো আমি জেপিজি ফাইলটা নিচ্ছি। আর হচ্ছে এই ফাইলটা নিতেছি, এই ফাইলটা আমার ভেক্টর আকারে নিতে পারলেই হলো। আমি ভেক্টর আকারে নিচ্ছি ইপিএস ফাইল। ওকে, চলেন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আনি, প্লেস থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ফুল ভিজিটিং কার্ডের সাইজ করে নিচ্ছি, এটা নিচে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি হাই কোয়ালিটি রাখবো না, এটাকে আমি অপাসিটি কমিয়ে দিব। সাপোজ মনে করুন 50% রাখলাম, এটা এই যে 50% অথবা 40% রাখতে পারি। এই যে এটা Ctrl+2 দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা লক লাগালাম। লাগানোর পর এখন আসেন আরেকটা কি শেপ ছিল, আমরা কি নিয়েছিলাম, এই যেটা, এটাকে আমি ওপেন করলাম। ওপেনে ক্লিক করে ওপেন করার পর এখান থেকে আমাদের কি কাজে লাগবে, এগুলো হালাই দিই না, এই শেপটা নিতে পারি। এই শেপটা দেখি, এই শেপটা বসায় আমাদের কি আউটপুট আসে। মেডিকেল রিলেটেড কালার হচ্ছে এগুলা, আপনি এগুলাই বেশিরভাগ রাখার চেষ্টা করবেন। ওকে, তাহলে ডিজাইন প্রিভিউ খুব ভালো আসবে। ওকে, সো এই হচ্ছে আমার মূল কনসেপ্ট। এখন আমি চাইলে আমার লেখাগুলো বসাতে পারি। ওকে, সো এখন আমি সাপোজ এই কালারটা আপনি দেখে নিতে পারেন, একটু কালার খারাপ আসতে পারে এই জন্য, যেমন এটা 100% করা আছে, এটা 94% আছে, এটা RGB ছিল তো এটা 100% করে দিতে পারেন, এটা 10% করে দিতে পারেন, এটা 30% করে দিতে পারেন। এখন মোটামুটি কালারগুলো একটু মানে রেশিও ভালো আছে, প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে। ওকে, এখন সর্বপ্রথম আমরা কি করি, ওই যে ডক্টরের নামগুলাই আমরা আগে বসানোর চেষ্টা করি। ওকে, সো আপনি চাইলে ডক্টরের নামগুলো এখানে বসাতে পারেন। এই যে ডক্টরের নাম, ডক্টরের নামটা আপনি রেড কালার না দিয়ে এই কালারটা দিতে পারেন। এই কালারটা দেওয়ার পর ব্ল্যাক কালারটা ইউজ করতে পারি। ব্ল্যাক কালার, রেড কালার আর এই কালার, এই তিনটা কালারকে কম্বাইন করে আমরা ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, সো ডিজাইন আইডিয়া মূলত হচ্ছে আপনার কাছে, এটা আপনি চাইলেও মানে অন্য কোথা থেকে আশা করতে পারেন না। এটা আপনি যত ডিজাইন গাড়াগাড়ি করবেন, দেখবেন ভালো লাগবে। যে আমি মেডিকেল রিলেটেড একটা খোঁজখবর নিলাম, গাড়াগাড়ি করলাম, আমার মেডিকেল রিলেটেড একটা ডিজাইন বের হয়ে গেছে। এখানে আমি এটা রেড কালার দিলাম, কারণ এটা হচ্ছে প্রতি সোমবার বিকাল 4টা হতে রাত 8টা পর্যন্ত রোগী দেখেন, এটা হাইলাইট রাখতে হবে, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আর রোগীদের জন্য এটা ইম্পর্টেন্ট কথা, ডক্টর কখন কখন বসে। ওকে, সো এই ব্যাপারটা মাথায় রেখে আমরা এটা করছি। আর এইদিকে হচ্ছে আমরা বিবরণটা রাখার চেষ্টা করছি। ওকে, এই যে বিবরণটা আপনি 3 লাইনে করে দিতে পারেন। এই যে এদিকে এখানে 8 পয়েন্ট আছে, 8 পয়েন্টের বেশি মানে নিচে নামা যাবে না। আপনি 7 পয়েন্ট দিলে ইয়ার লেখার সাইজ তাইলে কিন্তু মানে এটা দেখতে খারাপ দেখাবে আর কি, মানে অনেক ছোট হয়ে যাবে, কাস্টমার পড়তে তাদের অনেক হিবিজিবি লাগবে আর কি। সো সবসময় ভিজিটিং কার্ডের লেখার সাইজ 8, যদি লেখা বেশি হয়ে যায় তাহলে আপনি রাখতে পারেন অন্য সাইজে, বাট সবসময় 8 রাখার চেষ্টা করবেন। প্রিন্টে লেখা ভালো আসে এবং সবাই খুব সুন্দরভাবে পড়তে পারবে, এইটার উপর বিবেচনা করে আপনি লেখার সাইজটা ঠিক রাখবেন। ওকে, সো এইটা আমি এখানে রাখলাম। এখানে সুলভ মূল্যে সকল প্রকার ঔষধ বিক্রি করা হয়, এছাড়াও প্রতিদিন একজন অভিজ্ঞ পল্লী চিকিৎসক দ্বারা বিনামূল্যে সেবা প্রদান করা হয়, এটা রাখতে পারেন। এই লেখাটা আমি এই পাশে রাখলাম। ওকে, এখন আসি আমাদের ঠিকানা, নাম্বার, এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, নাম্বারের যে বিষয়টা, নাম্বার যেহেতু আমরা এখানে বসাবো, এটাকে আমরা হোয়াইট কালারে দিতে পারি, আমরা এখানেই বসাতে হবে। সো নাম্বার যদি আমরা এখানে বসাই, আমার এইটা আপনি আপনার মতো করে বসাবেন। এটা ইয়েলো কালার দিতে পারি,
এখান থেকে কালার পিক করে দিবেন, আপনার কাছে আসলে যে কালারটা ভালো লাগে এটা বসাই দিবেন। আচ্ছা, এটা আসলে আমি ওই দিকেই ঘোরাবো আর কি, আপনিই বুঝতে পারবেন যে কোন দিকটা ভালো না কোন দিকটা ভালো। এই যে এখানে বসাইতে পারি। এটা পুরোটাই লক লাগাচ্ছি, আমাকে একটু ডিস্টার্ব করছে। ডিজাইনটা আমি এখানে বসাই দিচ্ছি। এই যে এই নাম্বারগুলো এখানে দিয়ে দিতে পারেন। এই যে ওনারা তো কিছু লিখে নাই, লিখলে আপনি এখানে মানে প্রয়োজনে দিতে পারতেন, যেহেতু কিছু লিখে নাই তাই আমি এখানে মানে এইভাবেই দিয়ে দিচ্ছি। এই যে আচ্ছা, এই শেপটা আমি কিভাবে তৈরি করছি এটা আগেই করে রেখে দিয়েছিলাম। আপনি এই যে এইভাবে মনে করেন একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলেন, নেওয়ার পর রেড কালারটা নিলেন, নেওয়ার পর এখান থেকে যে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আপনি মাঝামাঝি রাখলে এই যে ক্লিক করে মানে ধাক্কা দিলে এটা মানে ভিতরে ঢুকে যাবে। আবার এটা যখন এখানে রাখবেন, রাখার পর ক্লিক করে ধাক্কা দিলে অ্যাঙ্কর পয়েন্ট ভিতরে ঢুকে যাবে। তারপর এখানে আপনি আপনার লেখাটা বসা দিতে পারেন। দ্যাটস ইট। সো এইভাবেই আমি এই কাজটা করছি। এখন আমার কাছে মনে হচ্ছে এখানে এই লেখাটা একটু হাইলাইট কম হচ্ছে, আপনি ছেলেটাকে একটু স্টক কালার দিতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করলে এটা কপি হয়ে এটার উপরেই পেস্ট হবে। পেস্ট হওয়ার পর কন্ট্রোল 2 দিয়ে এটা লক লাগাবেন, লক লাগানোর পর এটা ধরে আপনি এখানে স্টক কালার হোয়াইট কালার করে দিতে পারেন, এখান থেকে হোয়াইট কালার। ওকে, সো এটা একটি হয়ে গেল। এখন এটা একটু প্রিন্টে হাইলাইট হবে আর কি, এই আর কি। সো এই গেল আমাদের প্রথম ধাপ। হ্যাঁ, এখন এই ধাপটা একটু অন্যরকম লাগছে, আপনি চাইলে এখানে একটু আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হচ্ছে আরো 30% আর একটু কমাই দিতেছি, এটা একটু বেশি লাইট করছে। সো এখানে আমি একটা মেডিকেল রিলেটেড কিছু একটা দিচ্ছি, মেডিকেল ইমেজ লিখে সার্চ দিই। মেডিকেল ইমেজ, এই যে এই রিলেটেড ইমেজগুলা, এগুলোর নাম যেন কি আমি সঠিক জানি না। এই যে এগুলা আপনি একটা বসাই দিতে পারেন পিএনজি বা জেপিজি আকারে। আপনি বসাই দিলে ওইটা আসলে ভালো লাগবে আর কি, প্রিন্টে ভালো লাগবে দেখতে। যেমন এটা ধরেন সাপোজ মনে করেন এটা আমি নিলাম, এইটা আমি সেভ করলাম, আমার ডাউনলোড অপশনে সেভ করলাম। ডাউনলোড অপশনে সেভ করার পর আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা প্রিন্টিং বেশে খুব ইজিলি এই যে ফটোরুম যে সাইটটা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ওইটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি খুব ইজিলি, খুব অল্প সময়, এবং ফটো রিয়েলাইজেশন কমে না আর কি, খুব ভালো থাকে। আপনি এটা রিমুভ করতে পারেন, সব কিছু রিমুভ করতে পারেন। সাপোজ মনে করেন আমি এটা রিমুভ করলাম, দেখি রিমুভ হয় কিনা। এই যে হচ্ছে, ভেরিফাই করে নিলাম, এই যে হয়ে গেল। এখন আপনি এই যে এটার নাম জানি কি আমার খেয়াল নাই, মনে থাকে না আর কি। এই যে এটা আমি এখানে বসাই দিলাম। এখন মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। সো বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই আমি এই ডিজাইনটা করেছি আর কি। সো চাইলে আরও কোয়ালিটিফুল করতে পারবো এই ডিজাইনটাকে, এত পরে কিন্তু হিবিজিবি হয়ে যাবে, বুঝছেন। সো আশা করি এই ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগছে। খুব অল্প সময়ে একটি ডিজাইন দেখালাম, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।